প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবেদনে ছিলেন বি চৌধুরী। দর্শক, আমরা হাজির হয়ে গেছি আরেকটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আবার হাজির হয়েছি তরা ৪ নং ওয়ার্ড বানিয়াজুড়ি ইউনিয়ন, গিয়র থানা, গিয়র উপজেলা। দর্শক দেখছেন যেখানে নদীর পাশ দিয়ে এই যে ব্লক বসাচ্ছেন, সেখানে যদি এভাবে বালি উত্তোলন করে নিয়ে যায় তাহলে সেখানে এই ব্লক বসিয়ে কয়দা হবে না বলে মনে করছেন এলাকাবাসী, কিন্তু তারা মুখ খুলছেন না যে কারা এই বালি উত্তোলন করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যারা বালি উত্তোলন করছেন, আমরা যে নামটুক জেনেছি ফরহাদ মিলন নামে দুটি ব্যক্তির নাম উঠে এসেছে। দর্শক, আমরা সেই বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ড্রেজারটি বসিয়েছেন, ড্রেজারের পিছনে অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে। তাহলে সরকারিভাবে কোটি কোটি টাকা খরচ করে ব্লক বসিয়ে লাভ কি? যেখানে তারা নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করছেন। এই ফরহাদ এবং মিলন নামে যে ব্যক্তি দুটির নাম এসেছে, আমরা সেই বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কিভাবে তারা এখান থেকে যে অনেক দূর দূরান্তে বালি নিচ্ছে এবং একটা নয়, একের অধিক এখানে ড্রেজার বসিয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আরও 3টি ড্রেজার, এখানে তারা ড্রেজার বসিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা এই মুহূর্তে বালি উত্তোলন করে নিচ্ছেন। এই তরা ব্রিজের নিচে যে নদীটি, তরা গ্রামে ৪ নং ওয়ার্ড বানিয়াজুড়ি ইউনিয়ন, থানা উপজেলা গিয়র এলাকা এবং তরা গ্রামের ৪ নং ওয়ার্ড থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এর আগেও যেমনটা বলেছিলাম যে এখানে ব্লক বসাচ্ছেন যেন ভেঙে না যায়, মানুষের বাড়িঘর না ভাঙে। এই যে ভেঙে গেছে অনেক আগেই, সেখানে আবারও তারা কি করে বালি উত্তোলন করছে, আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, যতদূর চোখ যাচ্ছে ততদূর আমরা দেখতে পাচ্ছি ড্রেজার আর ড্রেজার। প্রশাসন চুপ কেন জানি না, এবং এটা কোনো নিয়মের ভিতর পড়ে কি না তাও আমরা জানি না। যে ব্লক এই যে দেখছেন, এই যে ব্লক ফেলেছে ভাঙন ঠেকানোর জন্য, এই নদীর পাড়টি ধরে রাখার জন্য ব্লক সরকারিভাবে কোটি কোটি টাকা খরচ করে ব্লক বসিয়েছে। সেখানে যদি এই যে ছোট্ট একটি নদী থেকে বালি উত্তোলন করে নিয়ে যায়, সেখানে ব্লক বসিয়ে লাভ কি সরকারের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে? তাহলে এলাকার মানুষ এবং আমরা মনে করছি আগে বন্ধ করতে হবে ড্রেজার, নদী থেকে বালি উত্তোলন, নদী থেকে ওই যে দেখা যাচ্ছে যে ওখান থেকেও বেকু দিয়ে মাটি উঠাচ্ছে নদীর পাড় থেকে। এগুলা বন্ধ না করলে এখানে যতই বলক দেওয়া হোক, এই বলকে কোনো কাজ হবে না। দর্শক, আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বিদায় নিচ্ছি আমি বি চৌধুরী, প্রজন্ম টিভি, তরা ব্রিজ।